হ্যালো বন্ধুরা, তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটি কিন্তু দারুণ চমচমাটি হতে চলেছে। ভিডিওটা কেউ একটু স্কিপ করো না। তো চলো, দেখতেই পাচ্ছ তোমরা, তোতা পাখির মা ঠাম্মি সবাই রান্নাঘরে ব্যস্ত, আর এদিকে তোতা পাখি ওর কাকাই পিসমণি ঠাকুর সাজাতে ব্যস্ত। তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পে। কি রে দাদা ভাই, তোর আর কতক্ষণ লাগবে? হলো সাজানো, তাড়াতাড়ি কর, বৌদি তো এক্ষুনি এসে তাড়া দেবে। এই বুনুটা কি রে, কি সুন্দর করে কাকে সাজাচ্ছে। ওয়াও, মামা খুব সুন্দর সাজিয়েছে। আরে দিদি ভাই, কাকাকে এত সুন্দর সাজাতে পারে আমি তো জানতামই না। তুলু, তোকেও খুব সুন্দর লাগছে। দিদি ভাই, তোমাকেও কি সুন্দর লাগছে জামাটা পরে। কি রে তোতা পাখি, তোদের বন্ধুরা কখন আসবে? কখন থেকে তো তোরা একারাই বসে বসে গল্প করছিস। তোর বন্ধুরা কি আসবে না? সবাই কি স্কুলে চলে গেল? আনা পিসি বনি, ওরে এক্ষুনি চলে আসবে। ওয়াও দাদা ভাই, কি সুন্দর সাজিয়েছিস, এত ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ রে পাখি, আমি তো জানি আমি ভালো সাজাই, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছিস? এই যে ঠাকুরের মাথার উপরে কত সুন্দর একটা প্রজাপতি এসে বসেছে। আর এই দেখ, ঠাকুরের দুপাশে দুটো গাছ রেখেছি, দুটো গাছেও দুটো প্রজাপতি এসে বসেছে। সেটা কি তুই খেয়াল করেছিস বোন? কি বাবা, তাই তো, আমি তো খেয়ালই করিনি। কত সুন্দর প্রজাপতি এসে বসেছে, বাহ, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু তোতা পাখি, দেখে বল ঠাকুরের জায়গাটা কেমন সাজানো হলো। হ্যাঁ গো কাকাই, খুব সুন্দর হয়েছে। ও মা, তোমার আর কতক্ষণ লাগবে মা? পুজোর তো টাইম হয়ে গেল, এক্ষুনি তো ব্রাহ্মণ চলে আসবে। এই তো মা, খিচুড়িটা তো প্রায় হয়ে এসছে। আর এইদিকে দেখুন, বেগুন ভাজাটাও তো হয়ে গেছে। আর নাড়ুগুলো তো আগেই বানিয়ে রেখেছেন আপনি। নাড়ুগুলো কিন্তু আপনি খুব সুন্দর বানিয়েছেন। ওইদিকে চাটনি, পায়েস আর আলুর দমটাও তো হয়ে গেছে। এবারে শুধু লুচিগুলো ভাজবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ময়দাটা মেখে রেখেছি, এক্ষুনি বল্টুর মা আসবে, সে তো চিন্তা করতে হবে না মা, তাড়াতাড়ি হয়ে যাবে। মা, আমার রান্না তো প্রায় হয়ে এসছে। আর চলুন না, একটু বাগানে গিয়ে দেখে আসি ওদের ওইদিকে সাজানোটা কত দূর। হ্যাঁ হ্যাঁ, চলো। কখন থেকে তো ওরা সাজাচ্ছে, মনে হয় এতক্ষণে সাজানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বৌমা, চলোই না, গিয়ে দেখি কেমন সাজালো। আরে বাবা সাহেব, এই তুই করেছিসটা কি? কত সুন্দর সাজিয়েছে বৌমা, দেখো পুজোর জায়গাটা খুব সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ বৌদি, দেখো দাদাভাই কত সুন্দর সাজিয়েছে। সত্যি এত সুন্দর সাজানোটা হয়েছে না। বৌদি, তোমার রান্নাগুলো কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়ে এসছে। এই তো লুচিগুলো ভাজবো, তাহলেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এদিকটা তো সাজানো হয়ে গেছে। ফলগুলো রেডি করে রেখো। হ্যাঁ, আমি যাই, বাকি রান্নাটা সেরে আসছি। উনি কিন্তু ব্রাহ্মণ চলে আসবে, তাড়াতাড়ি করো। আমার আসতে আজকে বড্ড বেশি লেট হয়ে গেল। কি জানি, দিদির মনে হয় সব কাজই করা হয়ে গেছে। এত লেট হয়ে গেল না, আর একটু সকাল সকাল উঠতে হতো আমাকে। না, খুব ভুল হয়ে গেল। দিদি, ও দিদি, ও পাখির মা, কোথায় গেলে দিদি ভাই? হ্যাঁ গো বল্টুর মা, তোমার এতক্ষণে আসার সময় হলো? এত লেট করে আসলে হয় বলো? হ্যাঁ গো দিদি, বড্ড ভুল হয়ে গেছে, বড্ড লেট হয়ে গেল আমার আসতে। সরি গো দিদি, কিছু মনে করো না। দাও দাও, ময়দাটা দাও, তাড়াতাড়ি মেখে নিই। ও মাসিমা, দিন না, সবজিগুলো আমি না হয় একটু কেটে দিই। না গো বল্টুর মা, রান্নার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। বৌমার তো ভোগের রান্নাগুলো সবই প্রায় হয়ে এসছে। তুমি বরং তাড়াতাড়ি করে ময়দাটা মেখে দাও, লুচিগুলো ভাজলেই হয়ে যায়। পুরের জায়গাটা তো দিয়া আর সাহেব মিলে রেডি করে নিয়েছে। এদিকটা আমাদের হয়ে গেলেই ওখানে চলে যাব। একটু পরেই তো ব্রাহ্মণ চলে আসবে। হ্যাঁ গো মাসিমা, বড্ড লেট হয়ে গেলো আমার। ঠিক আছে দিদি, তুমি এত চিন্তা করো না, আমি এক্ষুনি ময়দা মেখে দিচ্ছি। মাসিমা, আমি মেখে দিচ্ছি ময়দাটা এক্ষুনি। তোতা, আমরা চলে এসেছি, ঠাকুরের পায়ে বয়ে দেব। তোতা, তোদের কি পুজো হয়ে গেল নাকি রে? বাহ, কি সুন্দর সাজিয়েছিস। পিসিমণি, আমাদের দুজনের বইগুলো ঠাকুরের কাছে দিয়ে দাও। আচ্ছা বস, তোরা এখন এখানে চুপটি করে, আমি বইগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি, আর এক্ষুনি ব্রাহ্মণ চলে আসবে। বাকি বাকি বইগুলো তো আর আমরা তো এবার পড়েই যাব উল্টে। বাবা, হ্যাঁ, তোমরা এত ছোট ছোট মানুষ আর এত বই নিয়ে এসছো। সত্যিই তো, এত বইয়ের ভার তোমরা কি পারো বইতে? এ কি চিঙ্কি, তুমি একা কেন? পিঙ্কি কোথায়? পিসিমণি, দিদির তো জ্বর হয়েছে, তাই দিদি আসতে পারেনি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই বসো। দিদি ভাই, সবাই বন্ধুরা এসেছে, শুধু বন্ধু আসেনি এখনো। বন্ধু গো, আমি বন্ধু
কর না, পারিস না, এক্ষুনি বল্টু চলে আসবে দেখ। আরে বাবা রে, সবাই তো টুবলুদের বাড়ি চলে এসছে, আমারই লেট হয়ে গেল। যাই যাই তাড়াতাড়ি টুবলুর কাছে যাই। টুবলু টুবলু, তুই কাঁদছিস কেন রে? তোর কি হয়েছে? আই তো বল্টু চলে এসেছে, কি মজা। আই বল্টু আইছি, আমার কাছে এসে বস। বাবা দুজনে কি মিল, বল্টু আসেনি বলে টুবলুর কি কান্না। বল্টু পাঞ্জাবি পরেছে, তোকে দারুণ লাগছে। এই তো আমার সমস্ত ক্ষুদে সদস্য চলে এসছে, ব্যাস আর কেউ না আসলেও চলবে। বাহ, তোদের সবাই হলুদ জামা পরে সত্যি খুব সুন্দর লাগছে সবাইকে। আর পাখি, তোকে তো আরো বেশি সুন্দর লাগছে সবার থেকে। তাই তাই, আমাদের ভালো লাগছে কাকাই। থ্যাংক ইউ কাকাই। কই মা, আপনাদের সমস্ত কিছু গোছানো হয়েছে? আমি তো চলে এসেছি পুজো করার জন্য। আপনাদের সমস্ত কিছু কি রেডি আছে? এই তো বলতে না বলতেই ব্রাহ্মণ চলে এসছে। ঠাকুরমশাই, ওই তো বাগানের দিকে পুজোর জোগাড় করা হয়েছে, আপনি ওখানে চলে যান, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ ঠাকুরমশাই, আমি এই তো লুচিগুলো ভাজছি, এক্ষুনি আমি আসছি, আপনি যান, ওদিকে সমস্ত কিছু রেডি করাই আছে। লুচিগুলো ভাজা হয়ে গেলেই ভোগের সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা সবাই এক্ষুনি চলে আসছি। আপনি ওদিকটা গিয়ে সমস্ত কিছু একটু দেখে নিন। আচ্ছা মা, আমি তাহলে গিয়ে একটু দেখে নিই সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা তাহলে তাড়াতাড়ি চলে আসুন। কই সাহেব বাবা, এই দেখো আমি চলে এসেছি। বাবা বাবা, তোমাদের তো এদিকে মোটামুটি মনে হচ্ছে সবই গোছানো। এ কি দিয়া মা, তুমি ওখানে বসে আছো, ফলগুলো এদিকে রেডি করে নাও, আমি তো এক্ষুনি পুজোয় বসবো। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, আপনি এদিকটায় চলে আসুন, পুজোর এখানটা সমস্ত কিছু আপনি রেডি করে নিন, আমি মোটামুটি সব গুছিয়ে রেখেছি, আমি ফলগুলো আপনাকে রেডি করে দিচ্ছি। ঠাকুরমশাই, এই নিন ফলগুলো আমি রেডি করে দিয়েছি, আপনি এগুলো এবারে ঠাকুরের সামনে রেখে দিন। আর দেখুন ঠাকুরের সামনে ওখানে গোটা ফল আমি রেখে দিয়েছি। আচ্ছা বেশ বেশ, ফলগুলো আমি রেখে দিলাম। আর বলছি মা, ভোগের জন্য যা যা তোমার বৌদি রান্না করেছে সব কিছু এবারে নিয়ে চলে আসতে বলো। আমি তো এবারে পুজোটা শুরু করব। হ্যাঁ, তাড়াতাড়ি তোমার বৌদিকে চলে আসতে বলো। ঠাকুরমশাই, এই নিন লুচিগুলো নিয়ে এসেছি, লুচিগুলোও দিয়ে দিন। হ্যাঁ ঠাকুরমশাই, সব কিছু ভালো করে দেখে নিয়েছেন তো, সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে। এত বছর ধরে আপনাদের বাড়ি পুজো করছি, আজ পর্যন্ত দেখিনি কোনোদিন কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে। আপনি তো খুবই লক্ষ্মীমন্ত বউ বাড়ি, সমস্ত দিকে আপনার চোখ থাকে। কত সুন্দর সমস্ত রকম ভোগ আপনি করেছেন, খিচুড়ি, বেগুন ভাজা, আলুর দম, চাটনি, পায়েস, লুচি, খই, নাড়ু, ফল প্রসাদ, গোটা ফল, সব কিছুই তো সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন। আপনারা এবারে বসুন, আমি এবারে পুজো শুরু করি। জননী, বলছি আপনাদের সবাই চলে এসেছে তো, পুজো শুরু করি তাহলে আমি। না না ঠাকুরমশাই, আমার বড় মেয়ে জামাই এখনো তো এসে পৌঁছায়নি। জামাই বাবাই তো ঠাকুর এনে দিয়েছে, সে না আসলে কি করে আপনি পুজো শুরু করবেন? মা, আপনি চিন্তা করবেন না, পিয়া এক্ষুনি চলে আসবে, আমি তো ফোন করেছিলাম। না, তোমার জন্য দাঁড়ানোটাই আমার ভুল হয়েছে। দেখেছো তো তোমার জন্য দাঁড়িয়ে থেকে কত লেট হয়ে গেল। দেখেছো তো উঠানে কেউ নেই, তার মানে সবাই পুজোর ওখানে চলে গেছে। ওইদিকে দেখো কত লোকজন চলে এসছে, আর তুমি বাড়ির মেয়ে হয়ে লেট করে আসলে, আর তোমার জন্য আমারও লেট হয়ে গেল। এই তুমি চুপ করে তো, সব সময় শুধু আমাকে কথা শোনানো, তাই না? আজকে কিনা সরস্বতী পুজো, একটু আমি সাজবো না? হ্যাঁ, একটু তো ভালো করে তাকিয়ে দেখলেও না আমার দিকে, আমাকে কেমন লাগছে। কার জন্য যে আমি এত সাজি কে জানে। আমাকে তো তুমি একটুও ভালোবাসো না, শুধু আমার মাই আমাকে ভালোবাসে। যাও, ভাল লাগে না আমার। হয়েছে হয়েছে, এখন চলো, আর কথা বলে লেট করো না। চলো, ওইদিকে দেখো সবাই বসে আছে হয়তো আমাদের জন্যই। মা, এই তো দেখুন আমরা চলে এসেছি, পুজো কি শুরু হয়ে গেছে? না না জামাই বাবা, তোমরা না আসলে পুজো শুরু করতে পারি? এই তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। ঠাকুর মশাই, এবারে আপনি পুজো শুরু করতে পারেন। আচ্ছা মা, আপনারা তাহলে পুজোয় মন দিন, আমি এবারে পুজো শুরু করি। সত্যি দিদিভাই পারেও, বাড়িতে পুজো হচ্ছে আজকের দিনে হলে। হ্যাঁ রে ধিয়া মা, তুই কি কিছু বলছিস? কই না তো মা, আমি কিছু বলিনি, আর আদরের মেয়ের নামে তোমার কাছে বলে মরি আর কি। কি গো ঠাকুর জামাই, এত লেট করে আসলে হয়? তোমার কাছে বললাম তাড়াতাড়ি করে প্রিয়াকে নিয়ে চলে আসতে।
আর বৌদি কি আর করি বলো, তোমার ননদিনী তো সাজই শেষ হয় না। সেই আমরা ঠাকুর আনতে যাওয়ার আগে থেকে সাজছে, আর এই এক্ষুনি সাজ শেষ হলো। আমি তো কখন থেকে স্নান করে বসে আছি, এদিকে আমাকে আসতেও দিচ্ছে না। আমি কি করি বলো তো? বৌদি সব সময় আমাকে ফেলে একা একা চলে আসে, আমার কি ভালো লাগে বলো? ওই জন্যই তো বলেছিলাম আমার জন্য একটু অপেক্ষা করতে। আজকে ভ্যালেন্টাইন্স ডে আবার সরস্বতী পুজো, দুটো স্পেশাল দিন একদিনে, তাই না বলো? একটু সাজবো না আজকের দিনে? বেশ করেছো, সেজেছো। তোমাকে না সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বগুলিতে তোমরা দেখতে পাবে আমাদের বাড়িতে সবাই মিলে আমরা কিভাবে অঞ্জলি দিই, কিভাবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করি। তো পরবর্তী পর্বগুলো কিন্তু কেউ মিস করো না, আরও বেশি মজার হতে চলেছে পরবর্তী পর্বগুলো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। বিদায় বন্ধুরা।